আইটিবারের তরফ থেকে আমি মোহাম্মদ আব্দুল কাদের আজকের টিউটোরিয়ালে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের টিউটোরিয়ালের বিষয়বস্তু হচ্ছে আর্টিকেল সাবমিশন। আর্টিকেল সাবমিশন এসইওর খুব একটি গুরুত্বপূর্ণ বিষয়, তবে ততটা গুরুত্বপূর্ণ নয়। আপনার যদি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের বাকি কাজগুলো হয়ে থাকে, আপনি যদি এক্সট্রা ফ্যাসিলিটি বা এক্সট্রা আপনার সাইটের এক্সট্রা ডিমান্ড তৈরি করতে চান, তাহলে আপনি আপনার সাইটের জন্য আর্টিকেল সাবমিশন করতে পারেন। অথবা বিভিন্ন ফ্রিল্যান্স মার্কেট প্লেস আর্টিকেল সাবমিশনের কাজ পাওয়া যায়। আপনি যদি ইংরেজিতে দক্ষ হন, তাহলে বিভিন্ন আর্টিকেল লিখে আপনি সাবমিট করতে পারেন এবং সেই আর্টিকেল লেখার মাধ্যমে আপনার সাইটে আপনি অনায়াসে প্রচুর পরিমাণ ভিজিটর নিয়ে আসতে পারেন। তো এছাড়াও আর্টিকেল সাবমিশনের কাজ করে আপনি ফ্রিল্যান্স মার্কেট প্লেস থেকে অর্থ আয় করতে পারেন। তো আমরা একটু শুরুতে দেখে নেই যে আর্টিকেল সাবমিশনটা কেন করা হয় বা আর্টিকেল সাবমিশনটা কি। অনলাইনে বিভিন্ন ফ্রি আর্টিকেল সাবমিট করার জন্য অনেক ওয়েবসাইট রয়েছে। এর মধ্যে এমন একটি ওয়েবসাইট হচ্ছে izinarticles.com। এখানে আপনি আপনার লেখা, আপনার এক্সেপশনাল লেখা বা আপনি যে কোনো লেখাই আপনি এখানে সাবমিট করতে পারবেন এবং সাবমিট করার শেষে আপনি এই লেখা রিলেভেন্ট আপনার সাইটে যদি এই লেখার প্রাসঙ্গিক কোনো টপিক থাকে, তাহলে সেটাকে লিঙ্ক আপ করাতে পারবেন। যেহেতু এই আর্টিকেল সাইটগুলো অনেক হাই কোয়ালিটি সাইট, যেমন এখানে আমরা যে সাইটটাতে আছি izinarticles.com, খেয়াল করুন এই সাইটটার এখানে আমরা পেজ র্যাঙ্ক 6 দেখতে পাচ্ছি, অ্যালেক্সা র্যাঙ্ক 701, তার মানে বোঝাই যাচ্ছে এটা খুবই হাই কোয়ালিটি একটা সাইট। বাট এই সাইটে দেখুন একজন, ওনার নাম সালমান কে খান, এই নামে একজন এখানে আর্টিকেল পোস্ট করেছে এবং ওনার আর্টিকেল এই সাইটে আছে, 6টা আর্টিকেল আছে এবং ওনার কান্ট্রির পতাকা এখানে আমরা দেখতে পাচ্ছি এবং উনি কবে জয়েন করেছেন সেটাও দেখা যাচ্ছে, অক্টোবরের 23 তারিখে উনি জয়েন করেছেন এই সাইটে। তো উনি এই সাইটে একটি আর্টিকেল লিখেছেন, সেটি হচ্ছে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে। এখানে বিভিন্ন ডিপার্টমেন্ট, বিভিন্ন ক্যাটাগরি আছে, আপনি বিভিন্ন ক্যাটাগরির উপর আর্টিকেল লিখতে পারবেন এবং সেই আর্টিকেল এই সাইটে সাবমিট করতে পারবেন। তো দেখুন উনি যে আর্টিকেলটা লিখেছেন, অ্যাকাউন্টিং ওয়ার্কশপ অ্যান্ড ওয়ার্ক এক্সপেরিয়েন্স ইন অ্যাকাউন্টেন্সি অ্যাট বেস্ট অপশনস টু অ্যাভেল। উনি অ্যাকাউন্ট এর উপর একটি ওয়ার্কশপ নিয়ে এখানে একটি আর্টিকেল লিখেছেন। তো এখানে নিচের দিকে আপনি খেয়াল করতে পারবেন যে ওনার আর্টিকেলটা লেখার শেষে উনি এখানে একটি কথা লিখেছেন, ফর ডিটেলস ভিজিট, এখানে একটি সাইটের লিঙ্ক দিয়েছেন। তো মূলত এই লিঙ্কটাই হচ্ছে ওনার মেইন উদ্দেশ্য আর্টিকেল সাবমিট করার। এই লিঙ্কটা দেয়াটাই হচ্ছে ওনার একমাত্র উদ্দেশ্য, যে যেহেতু এই সাইটটা অনেক একটা হাই কোয়ালিটি সাইট, এর পেজ র্যাঙ্ক ভালো এবং এর অ্যালেক্সা র্যাঙ্কও ভালো, এখানে প্রতিদিন লক্ষ লক্ষ ভিজিটর এই সাইটে আসে। তো সেই ভিজিটরের একটা অংশ বা একটা পার্ট যদি সে এই লিঙ্কের মাধ্যমে তার ওয়েবসাইটে নিতে পারে, তাহলে কিন্তু সেটা তার সাইটের জন্য অনেক বেশি ভালো হবে এবং তার পাশাপাশি সে কিন্তু আলটিমেটলি এই, যেহেতু এটার পেজ র্যাঙ্ক 10-এ 6, অনেক ভালো পেজ র্যাঙ্ক, একটা হাই পেজ র্যাঙ্কের সাইট থেকেও কিন্তু সে খুব সহজেই কিন্তু একটা ব্যাকলিঙ্ক পেয়ে গেল। তো এই হচ্ছে আর্টিকেল সাবমিশনের মানে সুবিধা, যে আপনি খুব ইজিলি আপনি আর্টিকেল সাবমিট করে সেখান থেকে হাই কোয়ালিটি সাইট থেকে একটা ব্যাকলিঙ্ক পেয়ে যাবেন, তার পাশাপাশি ব্যাকলিঙ্কের পাশাপাশি ভিজিটরও পাবেন। তো এগুলো, তবে এখানে একটাই সমস্যা যে আর্টিকেল লিখতে সময় লাগে, আর্টিকেলগুলো ইউনিক হতে হবে। কারণ এই যে যে সাইটগুলো, এনারা কিন্তু আপনি কখনোই যে ডুপ্লিকেট করা আর্টিকেল কিন্তু পাবলিশ করবে না। কারণ এই সাইটে আপনি যখন আর্টিকেল সাবমিট করবেন, তারপরে আপনার আর্টিকেলকে ওনারা চেক করবে যে আপনার আর্টিকেল যে আপনি লিখেছেন সেটা সঠিক কিনা। সেটা যদি সঠিক থাকে এবং মানে সেটা যদি মানে কোনো প্রকার ডুপ্লিকেট না হয় বা কোয়ালিটি থাকে, এবং তাছাড়া সেটা যদি একটু এক্সেপশনাল হয়, যেমন একটু আকর্ষণীয় বিষয়, যেমন ধরুন আপনি এমন একটা বিষয় নিয়ে এখানে আর্টিকেল লিখতে পারেন যেটা এর আগে কেউ লেখেনি, বা লিখলো আপনি একটু ডিটেলসে লিখলেন, একটু ভালোভাবে কোয়ালিটি করে লিখলেন। এরকম করে লিখলেই আপনার
আর্টিকেলটি ওনাদের সাইটে খুব সহজে অ্যাপ্রুভ করবে ওনারা, এবং অ্যাপ্রুভ করলে যেহেতু এখানে প্রতিদিন লক্ষ লক্ষ ভিজিটর ওনাদের সাইটে প্রবেশ করে, আপনি কিন্তু সেখান থেকে একটা অংশ পেতে পারেন, এবং এখানে একটা হাই কোয়ালিটি ব্যাকলিংকও আপনার পাশাপাশি হয়ে যাচ্ছে। তো এইভাবে কিন্তু আর্টিকেল সাবমিশনের অনেক ফ্যাসিলিটি আছে আপনার সাইটের জন্য। তার পাশাপাশি আপনি ওডেস্ক, ফ্রিল্যান্সার.কম ইত্যাদি সাইট থেকেও বেশ ভালো কাজ পেতে পারেন যদি আপনি ইংলিশে দক্ষ হন। তো এই হলো আর্টিকেল সাবমিশনের মূল থিম। তো চলুন দেখি যে আমরা কিভাবে আর্টিকেল সাবমিট করব। তো এই যে আমি যে সাইটটাতে আছি, ইজিন আর্টিকেলস, এটা বলতে পারেন যে আর্টিকেলের জগতে যত এই আর্টিকেল সাবমিশন ওয়েবসাইট আছে তার মধ্যে এটাই সেরা বলা যায়। আর অনেক আর্টিকেল সাবমিশনের সাইট আছে, bluearticles.com, তারপর এই বিভিন্ন ধরনের সাইট আছে। তো যাই হোক, আমরা আজকে এটাতে দেখি যে কিভাবে আপনারা সাবমিট করবেন। তো আপনার আর্টিকেল এখানে সাবমিট করতে হলে অবশ্যই আপনাদের আগে হোমে যেতে হবে। আপনারা এখান থেকে আগে হোমেই যাবেন, izinarticles.com। এখানে যাওয়ার পর এখানে জয়েন করতে হবে। তো আমাদের এখানে অ্যাকাউন্ট আমরা আগে থাকতে করে নিয়েছি। এটা খুবই সিম্পল, আপনার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়েই আপনি জয়েন করতে পারেন। দেন আপনি অ্যাকাউন্টে যখন সাইন ইন করবেন তখন এরকম একটা ইন্টারফেস এখানে দেখতে পাবেন। তো এখানে এরকম একটা ইন্টারফেস যখন আসবে তখন আপনি শুরুতে আর্টিকেল লেখার জন্য রাইট অ্যান্ড এডিট এই সেক্টরটাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার আর্টিকেল লেখার জন্য অপশন আসবে, যেমন দেখুন এখানে টাইটেল, এখানে আপনি আপনার আর্টিকেলের টাইটেল দিবেন। এখানে ক্যাটাগরি সিলেক্ট করবেন, কোন ক্যাটাগরিতে দিতে চান। এখানে সামারি, আপনার যদি কোনো শেষ একটা সারাংশ বা সারমর্ম আপনি লিখতে চান আপনার আর্টিকেলের জন্য, সেখানে এটা দিতে পারবেন। বডিতে আপনার মেইন আর্টিকেলটা দিবেন। এখানে কিওয়ার্ডে আপনি আর্টিকেল লিখবেন, রিসোর্স বক্স, তারপর অথর তো এখানে এটাই থাকবে। তো টাইটেলে আপনি আপনার আর্টিকেলের যে টাইটেল আপনি চাচ্ছেন সেটা এখানে দিতে পারেন। তো এখানে সাপোজ আমরা একটা আর্টিকেল দিয়ে দেখাই আপনাদেরকে। যেমন এখানে একটা আর্টিকেল আছে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ডাটা অ্যান্ড ইনফরমেশন। তো ডাটা এবং ইনফরমেশনের মধ্যে যে পার্থক্যটা, তো সেই পার্থক্য নিয়ে একটা আর্টিকেল। এটা আমরা আগে থাকতে বেসিক একটা আর্টিকেল, ছোট্ট একটা আর্টিকেল তৈরি করেছি। আমরা এটা সাবমিট করে জাস্ট আপনাদেরকে প্র্যাকটিক্যাল ব্যাপারটা দেখানোর জন্য। তো টাইটেলটা আমরা এখানে সরাসরি এভাবে দিয়ে দিলাম। তো সেভে ক্লিক করব। তো টাইটেল এখানে দেখুন, এখানে বাম পাশে কিছু আমাদের হিন্ট চলে আসছে। তো এই হিন্ট পড়ার মাধ্যমে আমরা কিছু আইডিয়া এখানে পেতে পারি। যেমন এখানে দ্য ক্যাপিটালাইজেশন অফ ইউর টাইটেল উইল বি কারেক্টেড। যেমন এখানে আমাদের কিছু ক্যাপিটাল লেটার স্মল লেটারের প্রবলেম আছে, তো এগুলা কোনো সমস্যা না, এগুলা ঠিক হয়ে যাবে। ক্যাটাগরি, এখন আমরা আমাদের আর্টিকেলের যে ক্যাটাগরি সেটা সিলেক্ট করব। তো আমরা আর্টিকেল লিখেছি কম্পিউটার রিলেটেড। তো দেখি এখানে কম্পিউটার রিলেটেড ক্যাটাগরি কোথায় আছে। এই যে কম্পিউটার অ্যান্ড টেকনোলজি, তো এই ক্যাটাগরি সিলেক্ট করলাম। সাব ক্যাটাগরি আপনি সিলেক্ট করতেও পারেন বা না করলে অনেক সময় সমস্যা হয় না। তো সাপোজ আমরা কম্পিউটার ফরেনসিস এটাই এখান থেকে সিলেক্ট করে দিলাম, সেভে ক্লিক করলাম। তো এখানে ক্যাটাগরি সিলেকশন একটা বিশাল ব্যাপার, আপনি কোন ক্যাটাগরিতে লিখবেন। তো সাধারণত ভিজিটররা টেকনোলজি সংক্রান্ত ক্যাটাগরিগুলো বেশি প্রিফার করে, তারা টেকনোলজিক্যাল ক্যাটাগরিতেই বেশি যায়। তো আপনি আপনার সাইট যে রিলেটেড সেই রিলেটেড ক্যাটাগরিতে লেখার চেষ্টা করবেন সব সময়। সামারি, আপনি আপনার এই যে পোস্টটা এখানে করতেছেন সেটার একটা শর্ট সামারি এখানে দিতে পারেন। যেমন এখানে আমরা একটা শর্ট সামারি দিতে পারি যে দিস আর্টিকেল উইল টেল ইউ হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল difference between data and information in computer। তো আমরা এখানে একটা শর্ট সামারি লিখে দিলাম যে এই আর্টিকেলটা এখানে আপনাকে বলবে যে কম্পিউটারের ভাষায় ডাটা এবং ইনফরমেশনের মধ্যে কি পার্থক্য আছে। এরপর আমরা সেভ দিব। তো সামারি দেখুন এখানে সেভ হয়ে গেছে। এরপর বডি আছে, তো বডিতে আমরা আমাদের আর্টিকেলের যে বডিটা আমরা এতক্ষণ নিয়েছি সেই টোটাল অংশটুকু আমরা কপি করে নিব।
ওকে, তো বডিতে আমরা এখন সেভ করে দিব। তো বডির শেষে যদি আপনি আপনার রেলেভেন্ট একটা লিংক এখানে দিতে চান যে টু নো মোর অ্যান্ড গেট suppose to know more and get the details about data and information, visit ওকে। আমরা দেখুন আমাদের এই লিঙ্কটা এখানে দিয়ে দিলাম যে আরো জানতে অথবা মানে ডাটা এবং ইনফরমেশন সম্পর্কে আরো জানতে আপনারা এই লিঙ্কে ভিজিট করুন। তো এরপর আমরা সেভ করব। তো সেভ করলে এখানে দেখুন লাল রঙের সাইন দেখাচ্ছে, নিশ্চয়ই কোথাও প্রবলেম হয়েছে। তো এখানে দেখুন আমরা বক্সে দেখতে পাচ্ছি যে মিনিমাম 400টা ওয়ার্ড আপনাদের এই আর্টিকেলে থাকতে হবে। 400 ওয়ার্ড যদি না থাকে তাহলে আপনার আর্টিকেলটি এখানে সম্পূর্ণ হবে না। তো আপনাদের 400 ওয়ার্ড রাখতে হবে। তো আমরা জাস্ট আপনাদের যেহেতু দেখানোর জন্য এখানে দিচ্ছি, তো আমরা আমাদের এই মাইক্রোসফট ওয়ার্ড ফাইল থেকে আরো কিছু লেখা আমরা কপি করে নিয়ে আসি। ওকে, আমরা জাস্ট কপি করে নিয়ে আসলাম যাতে করে এটা একটু বড় হয়, কারণ আমরা কিন্তু এখন এটা প্রফেশনালি করতেছি না, আমরা জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এখানে আরো কিছু জিনিস নিয়ে আসলাম। ওকে, এখন ঠিক আছে, 448টা ওয়ার্ড। ওকে ফাইন, সেভ দিলাম। তো ওকে, দেখুন আমাদের আর্টিকেলের এইটা বডি হয়ে গেছে। তো এরপরে এখানে আমরা কিওয়ার্ড গুলো দিতে পারি। তো কিওয়ার্ডে আমাদের বিভিন্ন ট্যাগ দিতে হবে, যেমন এখানে আমরা দিতে পারি যে ডিফারেন্স বিটুইন ডাটা অ্যান্ড ইনফরমেশন, তারপর একটা কমা দিলেই এরকম আসবে, তারপরে আবার লিখতে পারি ডাটা অ্যান্ড ইনফরমেশন, বাস। আরেকটা কিওয়ার্ড দিয়ে দিই ডাটা ইন কম্পিউটার। ওকে, তো এখন যদি আমরা সেভ দেই, তো দেখুন আমাদের আর্টিকেলটা কিন্তু হয়ে গেছে। তো এখন জাস্ট আপনি সাবমিট দিস আর্টিকেলে ক্লিক করলেই আপনার আর্টিকেলটি সাবমিট করার অপশন আসবে। তো আপনি চাইলে এখানে সাবমিট আর্টিকেলে ক্লিক করবেন, এগ্রি করতে হবে। প্রসেসিং ইউর সাবমিশন, আপনার সাবমিশনটি প্রসেস করা হচ্ছে এবং এরপরে দেখতে পাবেন যে আপনার আর্টিকেলটি ওনারা মানে ওনাদের ওয়েবসাইটে পাবলিশ করবে কিনা সেটা আপনি জানতে পারবেন আপনার প্রোফাইলে গেলে। যেমন ইফ ইউর আর্টিকেল হ্যাজ নট বিন রিভিউড আফটার দ্যাট টাইম, মানে এখানে দেখুন এই আর্টিকেলটা 7 দিনের মধ্যে রিভিউ করা হবে। যদি সবকিছু ঠিকঠাক মতো থাকে তাহলে আপনার আর্টিকেলটি এই সাইটে প্রকাশ হয়ে যাবে এবং আপনি এখান থেকে একটা ব্যাকলিংকও পেয়ে যাবেন। তার পাশাপাশি আপনার সাইটের জন্য মানে কিছু ভিজিটরও এখান থেকে আপনি পেতে পারেন। তো এই হলো টোটাল আর্টিকেল সাবমিশনের ব্যাপার। অনলাইনে এরকম প্রচুর আর্টিকেল সাবমিশন সাইট আছে যেখান থেকে আপনি কিন্তু খুব ইজিলি আর্টিকেল সাবমিশন করতে পারেন। যেমন গুগলে যদি আপনি লেখেন যে ফ্রি আর্টিকেল প্রোভাইডার সাইট, সরি আচ্ছা যাই হোক, ফ্রি আর্টিকেল প্রোভাইডার সাইট এর এই কথাটা লিখে যদি আপনি গুগলে সার্চ করেন, দেখবেন প্রচুর পরিমাণ সাইট আছে যারা আপনাকে ফ্রি আর্টিকেল দেয়। যেমন এই যে এখানে একটা আছে demos.org। তারপর এখানে আরো বিভিন্ন ধরনের আর্টিকেল সাবমিটের সাইট আছে। যাই হোক, আমাদের টিউটোরিয়ালের সাথে আমরা আর্টিকেল সাবমিশনের জন্য কিছু সাইটের লিংক আমরা দিয়ে দিব। তো আশা করি আর্টিকেল সাবমিশন আপনারা বুঝতে পেরেছেন, আর কোনো সমস্যা থাকার কথা না। তো ভালো থাকবেন সবাই, আগামী টিউটোরিয়ালের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।